ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর, আমি আমার জীবনের ভালোবাসি। হুজুর আমি ওমর, আমি আমার নিজেকে ভালোবাসি। তারপরে দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আয় ওমর, তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো না। বেলা প্রকাশ্যে জনসম্মুখে ঘোষণা দিয়ে তিনি হিজরত করেছিলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনের অতীতকে আর স্মরণ করতে চাই না, আমি সত্য পেয়ে গেছি, আমি মিথ্যাকে পরিত্যাগ করতে চাই। জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আমার কাছে সত্যের প্রকাশ হয়েছে, অসত্য থেকে আমি আমার অবস্থানকে সরিয়ে নিতে চাই, আমি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাই। হুজুর আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ঈমান এনেছেন। ওই রাসূলুল্লাহ কাবার চাদর ধরে দোয়া চাইতেন, দোয়া চাইতেন আল্লাহর কাছে বারবার, আল্লাহ আপনি ওমরকে ইসলামের মধ্যে দেন। লাভ কি হয়েছে দেখেন, লাভটা কি হয়েছে। 40 জন সাহাবায়ে কেরাম তখন ঈমান এনেছেন। হযরত ওমর বলছেন, হুজুর ইসলাম সত্য, ইসলাম হক, অতএব আমরা আর গোপনে দ্বীনের কাজ করব না, প্রকাশ্যে করব, আমরা প্রকাশ্যে করব। দুইটা দল ভাগ করে দিলেন, একটা নেতৃত্ব দিচ্ছেন হযরত ওমর, আর একটা নেতৃত্ব দিচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন এই 40 জনের দুইটা ভাগের দল নিয়ে যখন কাবা বাইতুল্লাহর দিকে যাচ্ছেন, আল্লাহর তাকবীর দিতে দিতে গোটা কুরাইশ গোত্রের মানুষরা তারা ফুলকুচকো হচ্ছে। আজ খাত্তাবের বেটা ওমর ইসলাম কবুল করে নিয়েছে, তারা বাকরুদ্ধ হয়ে গেছে, নির্বিকার হয়ে গেছে, আর তাদের মুখে কোনো কথা নেই। এতদিন সাহাবায়ে কিরামদের ধরে ধরে মারছিল, ঈমান আনলেই জানতে পারলেই তাদের পানিশমেন্ট দিচ্ছিল, শাস্তি দিচ্ছিল, তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছিল, নির্যাতন করছিল। আর হযরত ওমর সাহাবায়ে কেরামদের দল নিয়ে কাবা বাইতুল্লাহর দিকে আগিয়ে যাচ্ছেন নামাজ পড়বেন বলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের মধ্যে রয়েছেন দুইটা দল, আর এই দলটা দেখছে, অন্যরা দেখছে, কোনো কথা বলছে না, নির্বিকার। রাসূলুল্লাহ ওই দিনে নিজের জবান মোবারক থেকে একটি লাকাব দিয়েছিল, ওমর ফারুক। ফারুক, ফারুক মানে পার্থক্যকারী, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। আমার ওমর আজকে বজ্র কণ্ঠে সিংহের মতো, বীর পুরুষের মতো চোখে চোখ রেখে অন্যায়ের বিরোধিতা করে ন্যায় এবং অন্যায়ের মধ্যে আমার ওমর প্রাচীর তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ওমর শুধু ওমর নয়, ফারুক, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের এক্সপেকটেশন হযরত ওমরের থেকে বেশি। আল্লাহ রাসূল হাত ধরেছেন, ওমর কতটা ভালোবাসো আমাকে, যে হযরত ওমর আল্লাহ রাসূলের ইন্তেকালের কথা শুনে পাগল হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর, আমি আমার জীবনের ভালোবাসি। হুজুর আমি ওমর, আমি আমার নিজেকে ভালোবাসি। তারপরে দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আয় ওমর, তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো না। কিছুক্ষণের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারা হয়ে গেছে। আমি কি কথা বললাম, আমি কি শব্দ চয়ন করলাম, কি বাক্য প্রয়োগ করলাম, যার কারণে রাসূলুল্লাহ আমার ব্যাপারে এত বড় হুঁশিয়ারি বাড়ি বলেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে, আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে, নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন মুসলমান হতে পারবে না।
ছেলে মেয়ে বাপ মা দুনিয়ার মাল মাতাহাত সব কিছুর থেকে তো বটে, আবার ওমর তুমি তোমার নিজের থেকে যদি আমি নবী আমাকে বেশি না ভালোবাসো তাহলে তুমি কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর কিছুক্ষণের জন্য যেন দিশেহারা হয়ে গিয়েছেন, তিনি যেন সংজ্ঞাহীন হয়ে গিয়েছেন, তিনি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। কিছুক্ষণের জন্য চুপ থেকে মনে মনে তিনি সংকল্প করতে লেগেছেন। কি কথা বলেছেন সেই কথাটা ভাবতে লেগেছেন, মনে মনে সংকল্প করতে লেগেছেন, না না আমি উমর, আমার কি এমন দাম আছে, আমি উমরের মতো উমর গোটা আরবে জমিনে গোটা হেজাজের জমিনে কত উমর আছে, আমি উমরের মতো কত উমর গোটা আরবে জমিনে আছে। কি নাম আছে তাদের, কি সম্মান আছে তাদের, কি বিশেষ মর্যাদা আছে, না না তাদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই। ওই শত শত উমর নামের মধ্যে আমি খাত্তাবের বেটা উমর, আল্লাহ আমাকে যে সম্মান দান করে দিয়েছেন, আমাকে যে মর্যাদা দান করে দিয়েছেন, আমাকে যে দরজা দান করে দিয়েছেন, এই সম্মানটা কেবলমাত্র আল্লাহ নবী দয়ার রসুলের সঙ্গ, আল্লাহ নবীর সংস্রব গ্রহণ করার জন্য, আল্লাহ নবীকে নবী হিসেবে মেনে নেওয়ার জন্য, আল্লাহ নবীকে আদর্শের মডেল হিসেবে মেনে নেওয়ার জন্য, আল্লাহ নবীকে মহব্বত করার জন্য আমি উমরকে আল্লাহ সম্মান দিয়েছে। আমি উমর ইবনে খাত্তাব, আমার নাম থেকে যদি আল্লাহ নবীর পরিচয়টা বাদ দিয়ে দেওয়া হয়, আমি উমরের থেকে যদি আল্লাহ রাসূলের পরিচিতিটাকে আলাদা করে দেওয়া হয়, আমি উমর, আমার এক পয়সার মূল্য থাকবে না। আমি উমরের যতটুকু সম্মান, এই সম্মানটা আল্লাহ নবীর কারণে। হযরত ওমর এবার তিনি উইথড্র করে নিলেন, বক্তব্যটাকে ফিরিয়ে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি উমর, আমি খাত্তাবের বেটা উমর, হুজুর আমি আমার ছেলে মেয়ে, আমার মা বাপ, আমার দুনিয়ার মাল মাতাহাত, এমন কি আমি উমর, আমি আমার নিজের জীবনের থেকে হুজুর আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও হযরত উমর, এবার তুমি কামেল মুমিন মুসলমান হয়ে গিয়েছ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजद्दिदुज জামান, औलादे मुजद्दिदुज জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে হক মুজদ্দিদুজ জামান হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো শাফাত, দিদার দাও গো
শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে। হযরত ওমর বলছেন, হুজুর আমি ওমরের কি দাম আছে, আমার কি নিজস্বতা আছে, আমার কি পার্সোনালিটি আছে, আমার নিজের ব্যক্তিত্ব বলে কি আছে, যা আছে তো সবই আপনার ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। আমার কোনো দাম নেই। আমার নাম থেকে যদি আল্লাহর হাবিব আপনাকে আলাদা করে দেওয়া হয়, আমি ওমরের আর কোনো মূল্য থাকবে না। আমার নিজের থেকেও, প্রথমে বললেন আমি আমাকে ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। রাসূল বললেন পরিপূর্ণ কামেল মুমিন মুসলমানের সম্মান লাভ করতে পারোনি। হযরত ওমর চিন্তা করে বললেন, না হুজুর, আমি ওমর, আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন এবার পরিপূর্ণতা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভালো বাসা তাদের এরকম মৌখিক স্বীকারোক্তি ছিল না, কাজের মধ্যেও তারা প্রমাণ করেছেন, কাজের মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছেন যে রাসূলুল্লাহকে সত্যিই তারা প্রকৃত ভালোবাসতেন। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতের সংবাদ শুনেছেন, কুফারে কুরাইশরা একটা মিথ্যা কথা রটিয়ে দিয়েছিল, ছড়িয়ে দিয়েছিল, প্রচার করেছিল, অ্যানাউন্সমেন্ট করেছিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে হত্যা করে দেওয়া হয়েছে, এরকম মিথ্যা একটা সংবাদ ছড়িয়ে দিয়েছে। উহুদের ময়দানে হযরত আশিকে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর শাহাদাতের সংবাদটা শোনার সাথে সাথে নিজেদের হাতের নিজেদের অস্ত্র শস্ত্র গুলো জমিনে ফেলে দিয়েছিল, আত্মরক্ষার জন্য ঢালটা জমিনে ফেলে দিয়েছিল, তরবারিটা জমিনে ফেলে দিয়েছিল। ওই দিনে হযরত ওমর তিনি বলছিলেন, আমি ওমর, আমার জীবনের কি মূল্য আছে, যে জমিনের মধ্যে আল্লাহর নবী নেই, ওই জমিনে আমি ওমরের কি দাম আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের অস্ত্রটা ফেলে দিলেন, ফেলে দিয়ে তিনি বললেন যে জমিনে আল্লাহ নাই, আল্লাহ যে জমিনে আল্লাহর হাবিব নাই, আল্লাহর রাসূল নাই, আল্লাহর প্রিয় হাবিব নাই, ওই জমিনে আমি আবু বকর আমার কি দাম আছে। সাহাবায়ে কেরামেরা নিজেদের আত্মরক্ষার ঢালটা জমিনে ফেলে দিয়েছিল, অস্ত্র শস্ত্রগুলো জমিনে ফেলে দিয়েছিল। একজন সাহাবায়ে কেরাম এসেন আল্লাহর নবীর মিথ্যা শাহাদাতের সংবাদটাকে আবার সাহাবায়ে কেরামদের মধ্যে পুনরায় সচেতনতার জন্য ঘোষণা দিতে লাগলো। ও আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা, আল্লাহর নবী শহীদ হয়ে যায় না, আল্লাহর নবী শহীদ হয়ে যায় নাই, আল্লাহ নবী এখনো হায়াতে রয়েছেন। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে পাগলের মতো দৌড়াতে শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি দৌড়াতে শুরু করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করলেন। এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, এমন কি রাতের বেলা আল্লাহর নবীর শাহাদাতের সংবাদটা যখন মদিনা শরীফের জমিনে যখন সংবাদ পৌঁছে গিয়েছে, আল্লাহ নবীর এই শাহাদাতের সংবাদ শুনে আল্লাহর বান্দিরাম, আল্লাহর বান্দারাম মদিনা শরীফের বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী যেন কান্নার রোল উঠে গিয়েছে। কারো মা মরে গেলে এত কান্না কাঁদে না, কারো পিতা মারা গেলে এত কান্না কাঁদে না, কারো আপনজন মারা গেলে
এত কান্না কাঁদে না, সন্তান মারা গেলে এত কান্না কাঁদে না। যখন উহুদের জমিন থেকে আল্লাহর নবী শাহাদাতের সংবাদটা পৌঁছে গিয়েছে, মদিনার নারীরা তারা কান্না শুরু করে দিয়েছে। মদিনার কিশোর কিশোরী, মদিনার বালক বালিকারা কান্না শুরু করে দিয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা কান্না শুরু করে দিয়েছে। একজন মহিলা ঘর থেকে বার হয়ে গিয়েছে, উহুদের জমিনের দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী আজ দুনিয়াতে নাই, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। আল্লাহর বান্দি পাগলিনীর ন্যায় উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। আল্লাহ পাকের বান্দি উহুদের জমিনে যখন পৌঁছে গিয়েছেন, আল্লাহর নবী সাহাবারা আল্লাহর বান্দিকে সম্বোধন করে বলেছিল, ও আল্লাহর বান্দি, উহুদের জমিনে কেন এসেছেন? আপনার পিতা শহীদ হয়ে গিয়েছে। ওই ঈমান দীপ্ত নারী সাহাবিয়া বলেছিলেন, ও আল্লাহর নবীর সহচর, ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমাকে আল্লাহর নবীর সংবাদটা শোনা। আমার পিতা শাহাদাত বরণ করেছে, এই সংবাদ নিতে আমি আসিনি, রাসূলুল্লাহর খবর আমাকে বলুন। আল্লাহর বান্দি দৌড়াচ্ছেন, উহুদের জমিনে তিনি দৌড়াচ্ছেন, পাগলিনীর ন্যায় দৌড়াচ্ছেন। ওই সাহাবিয়াটা আল্লাহর নবীর অনুসন্ধানে দৌড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আবার তাকে সম্বোধন করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবিয়া, ও মদিনার রমণী, যুদ্ধের ময়দানে কেন এসেছেন? আপনার ভাই, আপনার সন্তান আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দি বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, আমাকে আল্লাহর নবীর সংবাদটা শোনান। আমার আব্বাজান শহীদ হয়ে গিয়েছে, আমি মেয়ে ছেলে, আমার কোনো পরোয়া নেই। আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো ব্যথা নেই। আমার নিজের সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমি আল্লাহর বান্দি, আমার মনেতে কোনো ব্যথা নেই, আক্ষেপ নেই, বেদনা নেই। কিন্তু আমি শুনেছি আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গিয়েছেন, আমাকে আল্লাহর নবীকে একটু দেখান, আল্লাহর নবীকে আমাকে দেখান। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে দেখিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, ও সাহাবিয়া, ওই দেখুন আল্লাহর নবী আজও জমিনে জিন্দা হায়াতে রয়েছে। দেখুন, আপনি কান্না বন্ধ করুন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নাই, রাসূলুল্লাহ শহীদ হয়ে যায় নাই, আল্লাহর হাবিব এখনো হায়াতে আছেন। রাসূলুল্লাহ প্রচন্ড আঘাত পেয়েছেন। রাসূলুল্লাহ মাথায় লোহার হেলমেটটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে লৌহ দণ্ড, লৌহর টুকরো, লোহার খণ্ডটা আল্লাহর হাবিবের কপালের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছিল, কপালের মধ্যে পেরেকের মতো গেঁথে গিয়েছিল। কাটে যেমন পেরেক সেটা হয়, রাসূলুল্লাহর কপালের মধ্যে এরকম বিদ্ধ হয়ে গিয়েছিল। কপাল মোবারক দিয়ে দর করে রক্ত প্রবাহিত হচ্ছিল। আল্লাহর নবীর খুন মোবারক, আল্লাহর নবীর রক্ত মোবারকটা কপাল দিয়ে, নাক মোবারক দিয়ে বেয়ে বেয়ে, আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক দিয়ে বেয়ে বেয়ে আল্লাহর নবীর দুইটা দান শহীদ হয়ে গিয়েছিল। মুখ মোবারক থেকে রক্ত মোবারকটা প্রবাহিত হয়ে দাড়ি মোবারক দিয়ে যখন টুপিয়ে 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 পড়ছিল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর খুন মোবারক, লৌহ মোবারক, রাসূলুল্লাহ রক্ত মোবারক জমিনে যাতে না পড়ে এজন্য নিজেদের গালটা হা করে দিয়ে রাসূলুল্লাহ রক্তগুলো নিজেদের জবান দিয়ে ধারণ করে নিচ্ছিলেন। আল্লাহর নবী দয়ার রাসূলকে দেখার সাথে সাথে আল্লাহর বান্দি ওই সময় খুশি চিত্তে বলেছিল, আনন্দ চিত্তে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আজ আমি আপনার বান্দি, আমার মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আল্লাহর নবীকে দেখে আমি ভুলে গিয়েছি।
আল্লাহ আমার মনে যতটুকু ব্যথা বেদনা কষ্ট ছিল, আল্লাহ প্রিয় রসুলকে দেখে আমার সব কষ্ট নিবারণ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এ ব্যাপারে আমার মনে ব্যথা বেদনা কোনো কষ্ট নেই, আমি সন্তুষ্ট আনন্দিত, আল্লাহর রসুল তিনি হায়াতে আছেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উক্তি দেখেন। আল্লাহর নবী যখন অসুস্থ হতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই শুনতেন যে আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক ছুটে চলে যেতেন আল্লাহর হাবিবকে দেখতে। উম্মুল মুমিনিনদের গৃহে উপস্থিত হতেন। রাসূলুল্লাহকে যখনই দেখতেন, দেখার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে যেতেন। দেখেন নিজের উক্তি, মারিদাল হাবিবু ফাইদ্দাতুহু فمرضت من أسف عليه شفي الحبيب فزارني فشفيت من نظري إليه। আমি এমন একজন আশিক, আমি আল্লাহর নবীর এমন একজন মুহিব্বিন, আমি আল্লাহর নবীর এমন একজন পাগল, আমি আল্লাহর নবীর এমন একজন মহব্বতের মানুষ। আল্লাহর রাসূলকে যখনই আমি অসুস্থতার কথা শুনতাম, আল্লাহর নবীকে দেখার সাথে সাথে আমি আবু বকর আমি নিজেই অসুস্থ হয়ে যেতাম। আবার আমি আবু বকর আমি অসুস্থ অবস্থায় যখন থাকতাম, আল্লাহর হাবিব যখন সুস্থ হয়ে যেতেন, আল্লাহর রাসূল সুস্থ হয়ে যে আমি আবু বকর আমাকে যখন দেখতে আসতেন, আমার গৃহেতে আল্লাহর নবী যখন অবস্থান করতেন, আমি আবু বকর আমাকে যখন দেখতে আসতেন, আমি আবু বকর অসুস্থ অবস্থায় আল্লাহর নবীকে আমার সম্মুখে দেখার সাথে সাথে আমি আবু বকর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতাম। হুজুর আসছেন, আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিককে যখন আবার তিনি দেখতে আসতেন, শাফাল হাবিব ফাজারানি, রাসূল সুস্থ হচ্ছেন, সুস্থ হয়ে হযরত আবু বকর তখন অসুস্থ, রাসূলকে দেখতে আসলেন হযরত আবু বকর অসুস্থতা, হযরত আবু বকর নিজেই অসুস্থ। এবার আল্লাহর হাবিব সুস্থ হলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক অসুস্থ। ফাশাফাল হাবিব ফাজারানি, শাফাল হাবিব ফাজারানি, রাসূলুল্লাহ সুস্থ হয়ে হযরত আবু বকরকে দেখতে যখন আসতেন, ফাশাফাইতু মিন নজরি ইলাইহি, আমি যখন চোখে দেখতে পেতাম আল্লাহর নবী সুস্থ অবস্থায় এসেছেন, হেঁটে এসেছেন, আমি আবু বকর চোখে দেখতে দেরি, আমার সুস্থ হতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। তো এই ঈমান দীপ্ত সাহাবিয়া বলছেন, হুজুর আমার আর কিসের কষ্ট, আমার আর কিসের ব্যথা, আমার আর কিসের বেদনা, আপনি আছেন হায়াতে, আপনি দুনিয়াতে আছেন, আমার আর কোনো কষ্ট নেই, আমার আর কোনো ব্যথা নেই, আমার আর কোনো দুঃখ নেই। বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবে আল্লাহর নবীর কাছে এসেছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো মেয়েদেরকে যুদ্ধে অংশগ্রহণ করা নিষেধ করে দিয়েছেন, মেয়েরা যুদ্ধে যেতে পারে না, তবে আপনি যখন যুদ্ধে যান আমার খুব চিন্তা হয়, চতুর্দিকে আপনার শত্রু, আপনাকে আঘাত করার জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য তারা সবাই ওত পেতে বসে থাকে, আপনার কত শত্রু। হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে যান, যুদ্ধক্ষেত্রে যান, আপনি যখন রণক্ষেত্রে পৌঁছে যান, যুদ্ধের ময়দানে আপনি যখন উপস্থিত হয়ে যান, চতুর্দিক দিয়ে আপনাকে লক্ষ্য করে টার্গেট করে তীরগুলো তারা ছুটতে থাকে, পাথরগুলো ছুটতে থাকে, অস্ত্র দিয়ে আঘাত করার জন্য তারা ওত পেতে বসে থাকে। হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে থাকেন, আমি মদিনার
গে, আমি আল্লাহর বান্দি আপনার সাহাবিয়া, আমার মনটা যুদ্ধের ময়দানে পড়ে থাকে। না জানি আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, সরকারে দো আলম, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন, আমার রাসূলুল্লাহর গায়ে আঘাত লেগে না যায়, আমার রাসূলুল্লাহর গায়ে কোনো আঘাত লেগে না যায়। হুজুর, আমার মনটা সব সময় যুদ্ধের ময়দানে পড়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আজকে আপনি আবার যুদ্ধের ময়দানে যাবেন। হুজুর, আপনি মেয়েদেরকে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে, সশস্ত্র সৈনিক হিসেবে যুদ্ধে অবস্থান করার নিষেধ করে দিয়েছেন, আপনি হারাম করে দিয়েছেন। আবার আপনি বাচ্চাদেরকেও যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ করে দিয়েছেন। হুজুর, আমার মন মানে না, আমার এই দুধের বাচ্চাটা আপনি নিয়ে যান। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, এই ছোট দুধের বাচ্চাটা নিয়ে আমি রাসূল কি করব? হুজুর, আপনি যখন যুদ্ধের ময়দানে, আপনি যখন রণক্ষেত্রে উপস্থিত হবেন, যুদ্ধের ময়দানে যখন আপনি উপস্থিত হবেন, হুজুর, আত্মরক্ষার জন্য আপনি যখন হাতে ঢালটা রাখবেন, হুজুর, ওই ঢালটা ব্যবহার না করে আমার দুধের বাচ্চা, আমি মা, আমার নারী ছেড়া সন্তানটাকে আপনি আপনার আত্মরক্ষার জন্য ঢাল হিসেবে ব্যবহার করবেন। হুজুর, ওই তীরগুলো যখন ছুটে ছুটে আসবে, ওই পাথরগুলো যখন ছুটে ছুটে আসবে, আমি মা আমার সন্তান দিয়ে যেন আপনার ওই তীরগুলো গার্ড হয়, আমার সন্তানের শরীরের মধ্যে যেন এসে বিদ্ধ হয়ে যায়, আমার সন্তানের বুকের মধ্যে যেন বিদ্ধ হয়, আমার সন্তানের শরীরের মধ্যে যেন বিদ্ধ হয়, তারপরেও যেন আপনার পশমেও ছোঁয়া না লাগে। হুজুর, আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবীকে ভালোবেসেছিল সাহাবায়ে কেরামেরা, কি ভালোবেসেছিল। আল্লাহর নবী যখন সাফা পর্বতে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, আল্লাহ পাকের হাবিব যখন কলেমার দাওয়াত দিচ্ছিল, চতুর্দিক দিয়ে যখন পাথরগুলো ছুটছিল, ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বতের, আল্লাহর রাসূলের ভালোবাসার সাহাবী ছিল, নাম তার হযরত হারিস ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আর থাকতে পারেন না, বেদিন বেঈমান কুফারে কুরাইশরা পাথর ছুঁড়ছে আমার রাসূলুল্লাহকে আঘাত করার জন্য, আমার রাসূলকে রক্তাক্ত করে দেওয়ার জন্য। হযরত হারিস ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যে আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন, আর নিজের পিঠটা বেদিন বেঈমানদের দিকে পেতে দিয়ে মনে মনে সংকল্প করে নিয়েছিল, রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ, আমি হারিস ইবনে আবি হালাম, আল্লাহ আমাকে সহ্য ক্ষমতা দিন। আজকে আপনার হাবিবকে আমার সিনার মধ্যে আমি ধারণ করে রেখেছি। আজকে দিন দুনিয়ার বাদশাহ রহমাতুল লিল আলামিনকে আমি নবী আমার বুকে, আমি হারিস ইবনে আবি হালা আমার বুকের সঙ্গে ধারণ করে রেখেছি। আর রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওই বেদিন বেঈমানেরা তারা পাথর ছুঁড়ছে, রহমতের নবীকে তারা শহীদ করবে বলে আমার রাসূলের দিকে তারা অস্ত্র দিয়ে আঘাত করার জন্য তারা চেষ্টা করছে, আমার রাসূলের গায়ে যেন না লাগে, আমি হারিস ইবনে আবি হালা আমি শহীদ হয়ে যাব, তারপরেও যেন আল্লাহর নবীর আঘাত না লাগে। রাসূলকে বুকের সঙ্গে ধরে রাখলেন। পাথর ক্রমাগত অনবরত পাথর আসতে লাগলো। পাথরের আঘাত হযরত হারিস ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে, পিঠেতে, শরীরে এসে লাগতে লাগলো। ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে গেলেন। ইনিই হলেন ইসলামের প্রথম শহীদ, হযরত হারিস ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর
বয়স তখন 54 বছর, নবুয়াতের তৃতীয় অথবা চতুর্থ বছরের ঘটনা, ইসলামের প্রথম দিকে, নবুয়াতের প্রথম দিকের ঘটনা। ইনি প্রথম শহীদ হলেন রাসূলকে বুকে নিয়ে। উহুদের ময়দানে যখন আল্লাহর নবীর দিকে তীরগুলো ছোড়া হচ্ছিল, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে যখন তীরগুলো সৈসা করে ছুটে 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 আল্লাহর নবীর দিকে আসছিল, বিদ্যুতের গতিতে যখন তীরগুলো আসছিল, আমার রহমতের নবীর সম্মুখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠটা পেতে দিয়েছিল, নিজের পিঠটা পেতে দিয়ে আল্লাহর নবীকে গার্ড করেছিল। আর ওই তীরগুলো এসে আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠেতে এসে বিদ্ধ হচ্ছিল। এত তীর বিদ্ধ হয়েছিল, আল্লাহর নবী দয়ার রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে উপস্থিত হয়ে দুজাহানের বাদশা শহীদের মর্যাদা নিয়ে একদিন আলোচনা করছেন, ওয়াজ করছেন। ওই মজলিসের মধ্যে আল্লাহর নবী বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি জীবিত শহীদকে দেখতে চাও তাহলে আমার তালহাকে তোমরা একবার দেখো। তোমরা যদি জীবিত শহীদকে দেখতে চাও তাহলে আমার তালহাকে দেখো। পিঠের মধ্যে 70টা তীরের কম বেশি আঘাত লেগেছিল ওই দিনে। তারপরে এতটুকু উফ শব্দ বলে রাসূলুল্লাহকে ছেড়ে যায়নি। বলুন সুবহানাল্লাহ। রাসূলের ঈমান, রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের ঈমান, রাসূলুল্লাহর মহব্বত আমাদের ঈমান। এটা যেন মৌখিক কোন স্বীকারোক্তি শুধু না হয়, এটা যেন অন্তরের কথাও হয়, অন্তরের অভিব্যক্তিও হয়। পহেলা জানুয়ারি আসলে যেন এটার প্রমাণ করতে পারি যে রাসূলুল্লাহর জন্য সব ছাড়তে প্রস্তুত। এই দুদিনের 10 মিনিটের, 20 মিনিটের, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার জন্য নাচানাচি করলাম না, ওই রকম বন্ধু ত্যাগ করে দিলাম। আমার রাসূলুল্লাহ দরকার, আমারও দরকার নাই। 31st নাইট, 31শে ডিসেম্বরের রাত আসলে বুকটা টান করে বলা যায় না যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, কাজেই আমার এর সঙ্গে সখ্যতা থাকবে না, এর সঙ্গে ঘনিষ্ঠতা থাকবে না, আমি ছেড়ে দিলাম, রাসূলুল্লাহর জন্য ছেড়ে দিলাম। সাহাবায়ে কেরামদের জীবনের কত বড় বড় কঠিন কঠিন চ্যালেঞ্জ এসেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন মারা হচ্ছিল, লোহার রড দিয়ে হাতের মধ্যে যখন আঘাত করা হচ্ছে, হাতের হাড়গুলো মারার সঙ্গে সঙ্গে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। শরীরে আঘাত যখন করা হচ্ছে, আঘাত যেখানে পড়ছে, লোহার রডের আঘাত, হাড়গুলো ফেটে যাচ্ছে। উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শুইয়ে দেওয়া হতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পাটা উটের সঙ্গে বেঁধে দিয়ে হযরত বিলালকে টানতে টানতে নিয়ে যাওয়া হতো। আর মরুভূমির বালু কাঁকর হযরত বিলালের পিঠের চামড়ায় বেঁধে বেঁধে, ওই ধারালো পাথরগুলো বেঁধে বেঁধে শরীরের চামড়াগুলো ফেড়ে ফেড়ে যেত, চিরে চিরে যেত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 হাত পা বেঁধে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হতো। ছোট কুঠিরের মধ্যে হযরত বিলালকে বন্দী করে রাখা হতো। খেতে দেওয়া হতো না, পান করতে দেওয়া হতো না। হযরত বিলালের তারা পালাক্রমে এসে মারতো। কখনো আবু জেহেল এসে মারতো, কখনো আবু লাহাব এসে মারতো, কখনো উতবা, সাইবা, মুগিরা এসে আল্লাহর নবীর মহব্বতের বিলাল, আশিক বিলাল, হযরত বিলালকে তারা মারতো। আগুনের মধ্যে অস্ত্রগুলো গরম করে পিঠের মধ্যে সেক দিত, পিঠের মধ্যে দাগ দিত। তারপরেও হযরত বিলাল আল্লাহ আল্লাহ নবীর মহব্বত ভুলে যায় না। হযরত বিলালকে রাসূলুল্লাহর মহব্বত থেকে, আল্লাহর মহব্বত থেকে সরানো গিয়েছিল। একটু একটা দিনের গান বাজনা, হই হই, রং তামাশা, নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারেন না। আমার আপনার অস্তিত্ব কোথায়? আমাদের
অতীতটা কি? খায়রুল কুরুনের যুগে, স্বর্ণ যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সহ অজস্র রক্ত দিয়েছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য। মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজে জমিনের উপরে নামাজ পড়া, আল্লাহর বিধান মেনে চলার জন্য কম রক্ত দিতে হয়নি, কম আত্মত্যাগ দিতে হয়নি, কম স্যাক্রিফাইস করতে হয়নি। আর আপনার আমার কাছে সহজে পাওয়া ইসলাম, আবার তারপরেও কোন কাজগুলি করলে ইসলামকে ছোট করা যায় সেগুলি করতে সব সময় ব্যস্ত। তার জন্য আমরা মা বাপ প্রচন্ড ভাবে দায়ী হব কিয়ামতের মাঠে। গার্জিয়ান, অভিভাবকদেরকে আল্লাহ দুইটি দায়িত্ব দিয়েছেন একটি আয়াতে কারিমার মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন, অভিভাবকদেরকে, গার্জিয়ানদেরকে আল্লাহ পাক একটি আদেশ করেছেন। প্রথম আদেশটা হলো নিজেকে বাঁচাও, আর দ্বিতীয় আদেশটা হলো ওয়া আহলিকুম নারা, পরিবার বর্গদেরকে তোমরা বাঁচাও। এই আয়াতে কারিমাটা যখন নাজিল হয়ে গিয়েছিল, সাইয়্যিদানা ওমর আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমার ভয় হয় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, নিজেকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচানো যদিও কিছুটা সহজ, কিন্তু পরিবার বর্গকে বাঁচানো, তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানো তো বড় কঠিন। হুজুর, এটা কিভাবে সম্ভব? আল্লাহ মুমিন মুসলমানদের অভিভাবক গার্জিয়ানদেরকে আপনার আমার আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। কু আনফুসাকুম, আল্লাহ প্রথমেই বললেন তুমি বাঁচো, বাপকে বলছেন তুমি বাঁচো। তারপর বলছেন ওয়া আহলিকুম নারা, তোমার ছেলে মেয়ে, স্ত্রী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তোমার কাছের মানুষদেরকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর জাহান্নাম আর জ্বালানি হবে মানুষ আর পাথর। তাহলে নিজে বাঁচো আর আহল বর্গদেরকে বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, হুজুর নিজেকে বাঁচানো কিছুটা সহজ হলেও, কিন্তু হযরত ওমর নিজের ব্যাপারে অনেক সময় তিনি উদাসীন থাকতেন। ফাঁকা মাঠে যে, ফাঁকা ময়দানে যে চিৎকার দিয়ে বলতেন, লাম তালিদু উম্মা ওমর, আমি ওমর, আমার মা যদি আমাকে প্রসব না করতো, আমি ওমর, আমার মা যদি আমাকে দুনিয়া না দেখাতো, আমি ওমর যদি আমি মানুষ হয়ে না আসতাম, আমি যদি তৃণলতা হতাম, আমি যদি পশু হতাম, আর মানুষ আমাকে ভক্ষণ করে ফেলতো, আমার গোশতটা টুকরো টুকরো করে কিমা বানিয়ে খেয়ে ফেলতো, আমি ওমর, আমার কতই না ভালো হতো। কিন্তু না না, আল্লাহ আমি উমর, আমাকে খায়রুল বাশার করেছে, আমাকে মানুষ করেছেন, সৃষ্টি জগতের মধ্যে আমাকে শ্রেষ্ঠ করেছেন। আবার আমি উমর, আমাকে আমিরুল মুমিনিন করেছে, মুসলিম জাহানের রাষ্ট্রপতি করেছেন। আমি উমর, আমার আল্লাহর ভয় হয়। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান।